আমরা যেটা তদন্ত করেছি, যেটা ধারণা করেছি সেটাই সত্য। এখন আমাদের পক্ষে সম্ভব প্রত্যেকটা কাউন্টারে কি এই কাজটা করা, আপনাদের কি দায় দায়িত্ব আছে না নাই? স্বীকার হচ্ছে যে এটা যে আমাদের উদ্বেগ, এটা যে মানুষের জন্য কষ্টের, এটা তো সত্য। এখন দেখেন, আমি আপনাকে বলছে জিএম আছে, সে বলছে সিটগুলো রাস্তায় দিবে। সতর্ক করছি আজকে, ভবিষ্যতে যদি এরকম হয় আমরা এই সর্বোচ্চ আইনের আল্লাহর কাছে মানুষের সাথে কথা করবেন না। আমি নাবিলা গাড়িতে রেগুলার যাতায়াত করি আমার পাটগ্রামে, এখানে চট্টগ্রাম থেকে। আজকেও আমি নাবিলাতে যাবে এই উদ্দেশ্য করে আমার অফিস থেকে ছুটি নিয়ে আসছি এখানে, হ্যাঁ, নেওয়ার জন্য। তো এসে দেখতেছি ওনার কাউন্টার বন্ধ। আশপাশে জিজ্ঞাসা করলাম, তো বললো যে ওই নাম্বারে ফোন দেন, উনি কখন আসবে বলবে। ফোন দিলাম, তো উনি বললো যে আমাদের 1 নম্বর 2 নম্বর গাড়ি 2টাতে সিট আছে, আপনি সিট পাবেন 2টার দিকে আসেন। তা আমি বললাম যে ভাই, আমি তো ছুটি নিয়ে এখন আসছি, 2টার দিকে তো আসা সম্ভব হবে না, তাহলে একটু যদি দিতেন। তারপরে উনি ফোন কেটে দিচ্ছে। পরে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললো তো উনি আসবে কিছুক্ষণের মধ্যে। তা ভাবলাম যে আসবে, যেহেতু দেখা করে যাই। উনি আসলে ওনার সাথে সাক্ষাতে কথা বললাম, তো উনি বললো যে টিকিট নাই। এখন আপনি যদি বিকল্প যে গাড়ি আছে ওই গাড়িতে সিট নিলে আপনি নিতে পারেন। তা আমি বললাম যে আমি তো বাচ্চা নিয়ে যাব, এখন গাড়ির অবস্থা কিরকম? তো উনি বললো যে গাড়ির অবস্থা তেমন অতটা ভালো নাও হতে পারে। তা ভাবলাম যে ওই গাড়িতে আমি যাব না, যদি আপনার না হ্যাঁ আসার পরে নেই। হ্যাঁ উনি বলছে যে 2 গাড়িতে আছে সিট। মানে আমি তো জানতাম না, আমি এক গাড়িতে যাই ওনার নাবিলার। আমি তো ওই যে স্পেশাল যে গাড়ি ঈদ উপলক্ষে সে গাড়িতে কখনো যাইনি। এসে ওনার কাছে শুনলাম যে ওনার 2টা গাড়ি আছে, একটা হচ্ছে রেগুলার যেটা যায় সেটা, প্লাস হচ্ছে এক্সট্রা আরেকটা। তা আমি বললাম যে আমি এক্সট্রা যাবো না, আমি রেগুলারে যাবো। এবং ওনার সাথে কথা বলার আগে উনি বলছে যে 2টাতে সিট আছে, কিন্তু প্র্যাকটিক্যালে উনি এসে বললো যে আমার ওই 2 নম্বর গাড়িতে সিট আছে, তাও আবার পিছনে, সামনের গাড়িতে সিট নাই। তো পরে আমি ওইদিকে ওই যে উত্তর বাংলা গাড়ি যায় নাকি আমাদের ওখানে গিয়ে বসে আছে ওই কাউন্টারে। তখন ও ছাড় আসলে, এখন আমি টিকিট পাইলাম ওই যে ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে। ওনার আমার একটা টিকিট ম্যানেজ করে দিল আর কি। হ্যাঁ, এখন এখান থেকে ম্যানেজ করলো এনার মাধ্যমে, এই কাউন্টার থেকেই। হ্যাঁ, নাবিলারে পাইছি। এটা আমি যাবো পাটগ্রাম, লালমনিরহাট। এখন টিকিট পাইছি, 2টাই পেয়েছি, সামনেই পেয়েছি। হ্যাঁ, যাও, মানে মোটামুটি ভালো। আমি আপনাকে বলি, এটা ব্যবস্থা করা হয় না, এটা ডবল বিক্রি হয়েছে। এখন উনি যখন চলে যাবে, জামিলা যাবে, ওই টিকিটগুলো আমি ক্যান্সেল করতে হবে। এখন ওনাকে আমরা আরেক দিক থেকে ম্যানেজ করে দিব। এখন ওনাকে বুঝাই, আমাদের যে 2 নম্বর গাড়ি আছে ওটাকে দিয়ে চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো, যেহেতু একটা হয়েছে, একটা তো সমাধান দিতে হবে। না, আমি আপনাকে ওটাকে আমরা উনি যে 2 নম্বর যাইতে চাচ্ছেন, নাহলে 2 নম্বর ওনাকে বুঝাই এখন আমরা দিব। এখন কি করবো, একটা তো করতে হবে। মূল্য তালিকা আগে ভালোটা একটু বলি। মূল্য তালিকা প্রদর্শন করতেছে, আমরা বেশ কিছু কাউন্টারে দেখেছি যে মূল্য তালিকা তারা প্রদর্শন করতেছে, যে ভালো সিমটমগুলি আমরা দেখেছি। যে আমরা তাদের গত কয়েকদিনে যে অগ্রিম টিকিট বিক্রি করেছে সে ভাউচারগুলি আমরা যাচাই করে দেখেছি, অর্থাৎ টিকিটের কার্বন কপিগুলি যাচাই করে দেখেছি যে না, তারা নির্ধারিত মূল্য বা তার চেয়ে কিছুটা কম মূল্য হলেও তারা বিক্রি করছে, অর্থাৎ বর্ধিত মূল্যে বিক্রির বিষয়টা আমাদের কাছে আসেনি। আমরা এই ভালো বিষয়গুলো দেখেছি, কিন্তু এর মধ্যেই আমরা একটা অভিযোগ পেয়েছি। যে অভিযোগটা হচ্ছে যে ওনাকে টিকিট দেওয়ার কথা ওনাকে বলেছে, কিন্তু টিকিট দিতে পারছে না। তো এই প্রেক্ষিতেই আমরা এই প্রতিষ্ঠানে আসলাম, কিন্তু একটা পর্যায়ে তদারকিতে আমরা দেখলাম যে এটা মাদার প্রতিষ্ঠান, কিন্তু সে একটা টিকিটও তার কাছে না রেখে ওনার দাবি যে উনি অন্যান্য কাউন্টারকে টিকিটগুলি বিক্রি করে দিয়েছে। আসলে এটাকে একটা অযৌক্তিক বিষয় হয়। এটা সারা বছর এখান থেকে প্যাসেঞ্জার এখান থেকে ট্রাভেল করে, কিন্তু যখন ঈদ আসলো তখন এখানে কোনো টিকিট নাই। এটা একটা অযৌক্তিক দাবি বলে আমাদের কাছে মনে হয়েছে। পরে তদন্ত করলাম, আলোচনা দেখা গেল যে পরবর্তীতে আমরা ওনাকে ওনার সাথে আলোচনা করে ওনার থেকে 2টা টিকিট নিয়ে আমরা কাস্টমারকে দিয়েছি, অর্থাৎ এই টিকিটগুলো অবিকৃতই ছিল। উনি যদি অন্য জায়গায় টিকিট চলে যায়, সেই টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওনার কাছে কার্বন কপি আসবে, আর সবগুলি টিকিট অন্য জায়গায় দিয়ে দিবে এখান থেকে ফেনী পর্যন্ত। ওনার কাছে কিছু টিকিট থাকবে না। ওনার এটা মাদার প্রতিষ্ঠান, এটা অযৌক্তিক। তখন বোঝা যাচ্ছে যে এখানে কিছুটা কারচুপির চেষ্টা করেছে, আমাদের কাছে মনে হয়েছে।
আমরা আপাতত এই প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। আর ভবিষ্যতে যদি এই প্রতিষ্ঠানকে আমরা নজরদারি করব, যদি কোনো অনিয়মের চেষ্টা করে আমরা একবারে আইনগতভাবে যতটুকু কঠোরতা অবলম্বন করা যায় আমরা করব। আর এটার মাধ্যমে আমরা অন্যান্য প্রতিষ্ঠানে এই যে বিষয়টা আমরা উদ্ঘাটন করলাম, এই বিষয়টা নিশ্চয়ই অন্যান্য প্রতিষ্ঠানেও হয়। এখানে অনেক প্রতিষ্ঠান আছে, শত শত প্রতিষ্ঠান আছে টিকিট বিক্রির। তো আমরা চাইবো যে কেউ যেন এই অপচেষ্টাটা না করে, মানুষকে যেন ঈদ যাত্রায় কষ্ট না দেয়, মানুষ যেন শান্তিতে নিরাপদে যেতে পারে, কারোর সাথে যেন কোনো রকমের হ্যাসেল না করে, কেউ যেন খারাপ আচরণ না করে। আমরা এই বিষয়ে তাদেরকে অনুরোধ করে যাব এবং সতর্ক করে যাব। যদি করে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। আপনার এটা তো বিক্রি করা টিকিট দেখছেন, এটা আমার বিক্রি করা টিকিট। আপনার আপনারা জোর করে নিতে পারবেন না। এই আমরা পুলিশ অফিসার আমাদের পার্থলী থানা, উনি 4টা ওনার ফ্যামিলি সহ 4টা সিট দিয়েছে। জোরাজোরি করে নিতে আপনি নিতে পারবেন না ওই জায়গায়। এটা তো ম্যাজিস্ট্রেট সামনে দিল কেন আপনার কাউন্টার থেকে? ওটা না তো, আর এটা তো কাউন্টারে দিছে এটা দোষ। এটা আপনার জোর করে নিচ্ছে এক হিসাবে। নাকি আমরা তো জোর করে নিই না, আপনার কাউন্টার থেকে দিছে ওনারে। না, এটা আপনার এক হিসাবে জোর করে নিচ্ছেন আপনারা। আমরা তো আর নিই না, আমরা তো আর যাবো না। না না, আপনার ওটা আমরা উনি হলো যে পার্থলী থানার এসে কথা বলুন নাই, এখন দোনো গ্রুপ বাইরে যাবে না। আমি বলি ওনাকে যেটা দিচ্ছে টুকটাক ব্যবস্থা। ব্যাপার হচ্ছে যে এই যে এটা কিন্তু ওর যাত্রীটাকে হয়তো অন্য দ্বিতীয় গাড়িতে নিয়ে যাবে। আমি আপনাকে একটা আপনিও জিনিসটা বুঝেন নাই, ও আপনাকে বুঝাইতে পারে না। আমারও কথাটা বুঝেন, এই যে যখন দিছে উনি বলছে প্রেসার করে নিছে, উনি কি প্রেসার করার কেউ? না না, টিকিটটা দিয়ে প্রেসার করে নিবে। তুই হন এটা তারপরে পুলিশে তাহলে আমারটা তো পুলিশে আছে। এখানে কোনো ঝামেলা এখন এই যে আপনারা দুইজনের কাছে বিক্রি করেন, দুইজনে তো ঝামেলা শুরু করে। এখানে কোনো ঝামেলা হবে না। ওনার সাথে আমি কোনো ক্যাটারিংও যাইনি, ওনার সাথে কোনো কথা কাটাই করিনি। আপনাকে টিকিট দিছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার সিট উনি ব্যবস্থা করে দিবেন। আমি বের হয়ে যদি ব্যবস্থা না হয় কি করব? ওনার তো টিকিট দিয়ে দিছে। আরেকজনের কাছে আছে। ও এ তো কাউন্টারে ও তো গাড়ির ম্যানেজার, ও গাড়ির ম্যানেজার সাব ইন্সপেক্টরের কাছে বিক্রি করছে, সেটাও বললো। ঝামেলা কি শুধরাবে এখন? এখন ওটা ওরা শুধরাবে। এবং ওর তো লাস্টে বললো যে ও জোর করে নিছে। এটাই আমি স্যারকে বুঝাতে পারতেছি না। আপনারা তো এখানে ছিলেন, ও কি জোর করে নিছে? আমি এই জিনিসটাকে জোর করে না, উনি কেন জোর করে নিবে? আমি স্যারকে এই জিনিসটাই বুঝাতে পারতেছি না। কোনটা এখানে স্যার বুঝতেছে কি জানেন, এখানে কোনো সিটই রাখে নাই। সিট আসলে ওর যেটা বরাদ্দ থাকে ও রাখছে। কিভাবে দিল তাহলে টিকিটটা? এখন কি কারণে দিল? এটা তাহলে ওকে ওনাকে বুয়া টিকিট এটা কি ম্যাজিস্ট্রেট ওনার কাছে আসেন না, আমরা তো জিজ্ঞেস করলাম, ওনাকে তো সিট দিচ্ছে। ওনাকে তো আমার জিজ্ঞেস করা শেষ, উনি চুপ করে আছে, বলে যে আমি